একবার লুকটা দেখেন সামনে থেকে, একবারে মাথা নষ্ট, পুরাই ক্রেজি লুক। মকিলার ছোট্ট একটা অয়েল পট ব্যবহার করা হয়েছে, আর অয়েল পটটা কিন্তু এক কথায় জোস লাগতেছে। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে এই সিএনডি ডিস্ক। বাইকটা রাইড করে যা মজা ফিল পাওয়া যাইতেছে আসলে বল। Hey everyone, this is your host Shaimam Chubo and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। and আজকে আমার সামনে আছে সুজুকি জিক্সার এফআই, and এই এফআই গাড়িটা ফুললি লোডেড, মানে এমন মডিফাই করা হয়েছে আসলে একবার লুকটা দেখেন সামনে থেকে, একবারে মাথা নষ্ট, পুরাই ক্রেজি লুক। অ্যান্ড আজকে দেখাবো এই গাড়িতে কি কি মডিফাই করা হয়েছে আর কি কি অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে মডিফাইড। অ্যান্ড তার আগে বলে দেই, গাড়িটা হচ্ছে রিফাতের, আমাদের ভাই ব্রাদার এলাকারই, অ্যান্ড খুবই শৌখিন মানুষ, মানে গাড়িটা খুব সুন্দরভাবে সাজাইছে। আর কি কি লাগানো আছে ওইগুলো এখন একে একে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল আছে সামনে হ্যান্ডেলবারে, আসি হ্যান্ডেলবারে মকিলার ব্রেক আর ক্লাস সেট ইনস্টল করা হয়েছে। অ্যান্ড এটা পুরা অরিজিনাল আর কি। এখানে কিউআর কোড দেওয়া আছে, মানে যেগুলা কিউআর কোড থাকে না ওইগুলো মূলত কপি হয়ে থাকে, বাট এটা কোনো কপি না, এটা একেবারে অরিজিনাল ব্রেক ক্যালিপার। অ্যান্ড এটার কাজ কেমন কি ওইগুলো আপনাদের জানাবো। তার আগে এই জিনিসটা দেখায়, মকিলার ছোট্ট একটা অয়েল পট ব্যবহার করা হয়েছে, আর অয়েল পটটা কিন্তু এক কথায় জোস লাগতেছে। অ্যান্ড তার চাইতে বড় একটা কথা হচ্ছে যে কালার কম্বিনেশনটা, যত যা লাগানো হয়েছে সব কিছুই সিলভার কালার লাগানো হয়েছে, আর বাইকটাও মোটামুটি সিলভার কালারের কাছাকাছি, সিলভার যদিও সিলভার কালার না। অ্যান্ড আর একটা জিনিস, সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে এই সিএনডি ডিস্ক। তো আর সিএনডি ডিস্কের কালারটাও কিন্তু একেবারে মানে রিয়ারও বলা যায় বা জনপ্রিয় একটা ফেভারিট কালার সবার, এটা হচ্ছে সিলভার কালার। সিলভার কালারের সিএনডি ইনস্টল করা হয়েছে, আর এটা কিন্তু আপডেট মডেলের, ডিজাইনটাও আপডেট। অ্যান্ড সিএনডির প্রাইস, ব্রেকের প্রাইস, এইগুলা কেমন কি প্রাইস পড়ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে ফার্স্ট অফ অল যদি ব্রেক আর ক্লাসে আসি, এটা মকিলার ব্রেক ক্যালিপার আর ক্লাস ফুল সেট। এই সেট দুইটা কিনছে, মানে এই সেটটা কিনছে 4,500 বা 4,800 মেবি এরকম হবে আশপাশে। আর দুইটা কিন্তু মোটামুটি অফিসিয়াল, মানে মকিলার অফিসিয়াল যে সেটটা ওইটা নেওয়া হয়েছে, কোনো কপি না। আর এটার কাজও কিন্তু অনেক সুন্দর, আমি বাইকটা টান দিয়ে আপনাদেরকে দেখাবো। আর এইখানে সাসপেনশনে কার্বনের স্টিকার করা হয়েছে, সামনে একটা খামসির স্টিকার আছে। অ্যান্ড হেডলাইটে, যদিও হেডলাইটটা পলি করা হবে, এখনও পলি করে নাই, তার আগে আমি বাইকটা নিয়ে আসছি। আর নিচে ইঞ্জিন গার্ড নাই, মানে ইঞ্জিন গার্ডটাও পেইন্টে দিছে। অ্যান্ড দেন যদি বাইকের পিছনে আসি, পিছনে এইখানে একটা টেলটিডি ইউজ করা হয়েছে, এটা আরসিবির টেলটিডি, এইটাও সিলভার কালারে রাখছে। মানে যে এই মডিফাইড আপনার মার্কেট জিনিসগুলো সিলভার কালার এত জোস লাগে আসলে বলার মতো না। পিছনের ইন্ডিকেটার দুটো আফটার মার্কেট, ছোট ইন্ডিকেটার, এইগুলা কিন্তু রাতে জ্বললে অনেক সুন্দর লাগে। আমার বাইকে ইনস্টল করা আছে এইগুলা। অ্যান্ড এই টেলটিডিটা অনেক সুন্দর, মানে একেবারে প্লাগ ইন প্লে আর কি। এই জিক্সার গাড়িগুলোয় প্লাগ ইন প্লে। আর সিটের সাথে এখানে একটা সোয়াগের অ্যান্ড ওটা কি বলে লেস ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা কিন্তু বাইকের পিছন সাইডের লুকটা কিন্তু একবারে ঘুরাই দেয়। অ্যান্ড পিছন সাইডের সব কিছু খোলা, ব্যাক প্যানেল সব খোলা। সাইলেন্সার গার্ড ইউজ করা হয়েছে। এখন সামনে আসে আরেকটু, তো দুইটা ফগ লাইট ইউজ করা হয়েছে। ফগ লাইট কিন্তু মানে একেবারে ভালোগুলা যেটাকে বলে, গাড়ি ঘোড়ায় ভালো একটা ডিস্টার্ব দিতেছে। তো এই ফগ লাইটটা আসলে আর কি, পিছনে কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যানের ফগ লাইটগুলো কিন্তু অনেক ভালো সাপোর্ট দেয়। আপনি যতই পানিতে চুবান, দেন রোদে, মানে কোনো কিছুতে এটা নষ্ট হয় না। বৃষ্টির মধ্যেও রাইড করলে এটা নষ্ট হবে না। আর এটার আলোটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। আর এইখানে ফগ লাইটটা দুইটা মুড আছে, তিনটা মুড, একটা ইয়েলো দেন সাদা। হ্যাঁ, এই দুইটাই মুডে আর কি আলাদা আলাদা। আর ওইটার জন্য একটা সুইচ ব্যবহার করেছে, সুইচটা মেবি 300 বা 350 টাকার মতন প্রাইস। আর
সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে ওইটা হচ্ছে সামনের সিএনডি ডিস্ক। এই ডিস্কটার দাম পড়ছে 6,500 টাকা। আর এটা এফআই গাড়ির প্লাগ ইন প্লে ডিস্ক। তো অনেকেই দেখবেন সিএনডিগুলা ওই ক্লামের সাহায্যে লাগায়, তো এটা ক্লামের দরকার হয় নাই। এটা বর্তমানে বাজারে এই সিএনডিগুলা প্লাগ ইন প্লে বের হয়ে গেছে, তো ওই প্লাগ ইন প্লেটা ইনস্টল করা হয়েছে। আর সিএনডির সাথে এই ক্লামটা দিয়ে দিছে ব্রেকটা দূরে পাঠানোর জন্য। বাট এইখানে একটু প্যারা খাইতে হয়েছিল এই জিনিসটা সেট আপ করার জন্যে। এইখানে একটা ভুষ ব্যবহার করতে হয়েছে, তো এই ভুষটা আর কি একটু প্যারা দিছে। যাই হোক, তারপরও সুন্দর একটা সেট আপ হয়েছে। আর সাথে টিডিআর এর হোস পাইপ ব্যবহার করা হয়েছে। তো টিডিআর এর হোস পাইপটার দাম পড়ছে 500 টাকা। তো মোটামুটি ভালো মানের হোস পাইপটা আর কি ইনস্টল করা হয়েছে এই বাইকে। আর এখন আমি বাইকের উপরে উঠে বাইকটা আপনাদের রাইড করে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। অ্যান্ড এই হচ্ছে সামনের থেকে লুক, ভাই লুকটা যা লাগতেছে পুরো ওয়াও এক কথায়। তো এটা হচ্ছে এফআই এবিএস নাই। অ্যান্ড সামনের ব্রেকটা ভাই পুরো এখন মারাত্মক ব্রেক হয়। আর ক্লাসটা এত সফট হয়েছে আসলে বলার মতো না। আমি এফআই এবিএস চালাই, আমারটায় অরিজিনালটায় প্রচুর পরিমাণ পেন হয়, হাত পুরো ব্যথা হয়ে যায়। বাট এখানে খুবই স্মুথ, সুন্দর শিফটিং হইতেছে। বাইকের টান তো আছেই, যদিও রোডটা ভালো না, খের ছাড়ানো রোড ভরা। সামনে ব্রেকটা ভাই যা মারাত্মক হয়েছে আসলে বলার মতো না। ওই এবিএস আর কি লাগে না বলা গেলে, নন এবিএস বাইক, বাট কাজ করতেছে পুরো এবিএস এর মতোই স্মুথ। মানে একটা যে সামনের চাকায় স্কিড করবে বা কিছু করবে ওই ধরনের কোনো চান্স বা পসিবিলিটি নাই বলা গেলে, একদমই নাই। বাইকটা রাইড করে যা মজা ফিল পাওয়া যাইতেছে আসলে বলার মতো না। হাতে এই দুইটা জিনিস থাকলে যা ফিল আসে আসলে এটা ধারণার বাইরে। হয়তো ক্যামেরায় কেমন কি বোঝাইছে জানি না, বাট বাস্তবে দেখলে সেই লাগছে। আর দুই সাইডে মানে পুরা, আর এখানে সুইচের যে সিস্টেমটা করছে এটা আসলে সেই লাগছে এক কথায়। কারণ এই সুইচটা দেখে মনে হয়েছে এই সাইডে আর একটা অয়েল পট ইউজ করা। মোটামুটি আর কি মডিফাই করছে, বাট অনেক ভেবেচিন্তে আর কি করছে কাজগুলো। আসলে কোনটা কোন জায়গায় লাগাইলে বেশি সুন্দর দেখা যাবে ওইটা ভাইবে চিন্তে আর কি কাজগুলো করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বাইকের সেট আপ, বাট সিম্পলের ভেতরে খুবই সুন্দর গর্জিয়াস মডিফাই করা হয়েছে। সামনে এই বাইকের আরও মডিফাইড আসবে। তো সামনে এই বাইকে আরও মডিফাই বলতে নিচে ইঞ্জিন গার্ড ব্যবহার করবে। তো ইঞ্জিন গার্ডটা আর কি আপাতত পেইন্টে আছে, ওইটা এখনও ইনস্টল করা হয় নাই। আর সামনের হেডলাইটটা পলি করা হবে। তো হেডলাইটটা পলি করলে মোটামুটি তখন আরও ভাইবে চলে আসবে বাইকটা। অ্যান্ড চাবির সাথে সুন্দর একটা রিং ব্যবহার করা হয়েছে। প্লাস এর সাথে বাইকে আরেকটা জিনিস ইনস্টল করা আছে, ওইটা হচ্ছে মক্সি ফ্ল্যাশার। অ্যান্ড মক্সি ফ্ল্যাশারটা কিন্তু ইন্ডিয়ানটা নতুন যেটা বেরিয়েছে, এটার মুড অনেকগুলা মুড। আর যেহেতু এখন দিনের বেলা, তো ফ্ল্যাশার নিচে রোডে একটা লাইট দেওয়া হয়েছে ইঞ্জিনের নিচ থেকে, তো ওই জিনিসটা তো এখন আর শো করতে পারতেছি না। তো ওভারঅল মোটামুটি এই বাইকে 15,000 টাকার মতো অ্যাক্সেসরিজ লাগানো আছে। বাট এই 15,000 টাকার অ্যাক্সেসরিজ কিন্তু বাইকটার লুক পুরাপুরি ঘুরাই দিচ্ছে। 15,000 টাকার একটু বেশি হবে, 15, 16, 17,000 প্লাস মাইনাস আর কি। অ্যান্ড তো বাইকটার ফার্স্ট অফ অল মানে সামনের যে লুক, একে তো এই মকিলার সেটটা প্লাস আপনার সিএনডি ডিস্ক, এই দুইটা জিনিসই কিন্তু বাইকের ফুল লুকটা ঘুরাই দিছে। প্লাস পিছনের টেল টিডিটা কিন্তু বাইকের পিছন সাইডটা আরও লুক ঘুরাই দিছে। অ্যান্ড ওভারঅল বাইকটা কিন্তু সুন্দর মডিফাই করা হয়েছে। হায়াবুসার স্টিকার প্লাস উপরে এখানে চায়না বা জাপানিজ নাম লেখা। তো মোটামুটি ওভারঅল সব কিছু দেওয়া কিন্তু একেবারে মাথা নষ্ট একটা লুক হয়েছে বাইকের, খুবই সুন্দর মডিফাই করছে। অ্যান্ড মিটারটাও পলি করা আছে সামনে। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও। তো যারা যারা এফআই ইউজ করেন, তো মোটামুটি 15-16 হাজার টাকা খরচ করলে আপনারা এইভাবে মানে এটা খুবই মার্জিত
আছে না অনেকে অনেক ধরনের এত মডিফাই করে পরে গিয়ে বাইকটা দেখতেই খারাপ লাগে, বাট এখানে এমন কিছু না, মানে এত সুন্দর একটা লুক হয়েছে, মানে দেখলে নিজের কাছে ভালো লাগে এরকম একটা লুক দিছে বাইকে। তো যাদের এফআই এই গাড়িগুলো আছে, যারা মডিফাই করতে চান, তো এই ধরনের জিনিসগুলা আর কি লাগায় আপনার বাইকের লুকটা খুবই ইজিলি ঘুরাই ফেলাইতে পারবেন আর খুবই মার্জিত সুন্দর একটা লুক দিতে পারবেন। প্লাস যারা এখানে আফটার মার্কেট জিনিসগুলো ইউজ করেন, অনেকে দ্বিধায় থাকেন যে কোন জিনিসটা লাগাবো, তো তারা নির্দ্বিধায় এই মকিলার মাস্টার সিলিন্ডার বা মকিলার এই সেটটা আপনারা ইউজ করতে পারেন। কারণ মকিলার এই সেটটা দামে কম মানে ভালো, এরকম একটা জিনিস আছে। এগুলার অনেক দামি দামি আছে, বাট এই 4500 বা 4800 টাকায় এই সেটটা কিন্তু খুবই সুন্দর আর ভালো মানের। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই বকেট, তো অনেকে দেখেন যে ব্রেকের এই বকেটগুলো নষ্ট হয়ে যায়, বাট মকিলার এই বকেটের এখন পর্যন্ত আমি তেমন কোনো কমপ্লেন দেখিনি যে মকিলার এই বকেটটা নষ্ট হয়ে গেছে। তো ওভারঅল ভালো একটা সেট, মানে মকিলার এই সেটটা খুবই সুন্দর কাজ করে। আর আমি ব্রেক করে দেখছি, ব্রেকিংটাও ভালো আছে, প্লাস সামনে সিএনডি লাগানো, যার কারণে আরও ভালো হয়ে গেছে ব্রেকিং পারফরমেন্স। তো এখন এই বাইকটা ব্রেক করলে মনে হয় না যে এটা নন এবিএস বাইক, মানে এত সুন্দর একটা ব্রেক পারফরমেন্স দেয় এই বাইক থেকে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। সো নো মোর টুডে, স্টিল মিস্টার সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।